এবারে রোজার ঈদটা আমাদের দুঃস্বপ্নের ভিতর দিয়ে কেটেছে। প্রিয় মানুষটা ছিল আইসিইউতে, আর আমি ছিলাম প্রিয় মানুষটার কেবিনে, কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি। খুবই দুঃস্বপ্নের ভিতর এবং অনেক কষ্টের মাঝে আমাদের ঈদ কেটেছে। যাই হোক, প্রিয় মানুষটা এখন মোটামুটি সুস্থ, বাসায় এনেছি। তো মনে হলো বাচ্চাদের জন্য একটা ডেজার্ট আইটেম করি, কারণ বাচ্চারা তো ঈদে একদমেরই কোনো প্রকার আনন্দ ফুর্তি করতেই পারে নাই। তো বাচ্চাদের জন্য খুব সহজে সাবুদানার একটা ডেজার্ট বানিয়ে নিয়েছি। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ টেস্টি, বানাতেও কিন্তু তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। সাবুদানা আর যদি ঘরে থাকে দুধ, হয়ে যাবে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা। তো আমি প্রথমে হাফ কাপ সাবুদানা নিয়েছি, কিছুটা পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপরে পানিটা ঝরিয়ে নিয়ে এই যে মেখে নিচ্ছি। এখানে আমি শুধু লবণ দিয়েছি আর দিয়েছি গোলাপি কালারের একটু সামান্য ফুড কালার। যে কোনো জিনিসেই দেখতে যদি সুন্দর হয়, খেতে কিন্তু অবশ্যই সুন্দর হয়, তাই না? তো আমি একটু ফুড কালার দিয়ে বানিয়ে নিয়েছি। আপনাদের যদি পছন্দ না হয় এটা স্কিপ করতে পারেন। তো মোটামুটি মেখে নিয়ে আমি একটু হাতে ঘি ভরিয়ে নিয়ে ছোটো ছোটো বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে। এখন আমি যাব রান্নার জন্য। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আগে থেকে জাল করে নেওয়া দুধ, 1 কেজি দুধ জাল করে নিয়ে আমি 3 পর মতো বানিয়ে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু এই পর্যায়ে একটু একটু গরমও আছে। তো এখন আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি। এটা ডিপ্লোমা গুঁড়া দুধ, এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন। তো তারপরে ওই যে বলগুলো যে বানিয়ে নিয়েছি সেটাও এখন দিয়ে দিচ্ছি। তো এই বলগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে দেবো, 7 থেকে 8 মিনিট। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর ফুটে ওঠার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে চিনি। চিনিটা যে যেরকম খান সে সেরকম পছন্দ মতো দিবেন। আমি এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি। তো দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু অপেক্ষা করব, ফুটে উঠবে, বারবার ফুটে উঠবে। তো আর এটা যতবারই ফুটে উঠবে দেখবেন কী সুন্দর ফুলে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর দেখতে। তো খেতে অবশ্যই অনেকটা সুন্দর, মানে টেস্টি হবে। আর এটা অবশ্যই ফ্রিজে রেখে যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় এই গরমে, মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, আমাদের মনটা এখনও ভালো হয় নাই। আমার হাজব্যান্ড অনেকটাই এখনও অসুস্থ। জাস্ট বাসায় নিয়ে আসছি, উনি এমনিছি না, ওনার অপারেশন হয়েছে, 8 দিনের দিন বাসায় এনেছি। তো এখন উনি রেস্টে আছে। আর এদিকে কিন্তু আমার সাবুদানা ডেজার্টটা হয়ে গিয়েছে। 5 মিনিট নামিয়ে রেখে ঢেকে রেখে এখন এই যে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখেন এটা দেখতে কতটা লোভনীয়, খেতে নিশ্চয় অসাধারণ টেস্টি হবে। তো এখন উপরে দিয়ে একটু আমি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটাও বেড়ে যাবে এবং দেখতে একটু সুন্দর হবে। তো আবার একটু দুধ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর দেখেন এটা দেখতে কতটা লোভনীয়, মুখে দেওয়ার আগেই মিলিয়ে যাবে। তো অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে হবে। রেসিপিটা ওই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে।